ওয়াল আলিফ ওয়াল লাম ইম্মা আন ইয়াকুনা আহদান আও ইয়াকুনা জিনসান। আলিফ লাম হয়তো আহাদি হবে, এককত্ব বুঝাবে, অথবা জিন্স অথবা জাতি বুঝাবে। ফাইন কানা আলিফ ওয়াল লাম লিল আহাদ ফাল আহাদ ইম্মা আন ইয়াকুনা আল খারিজিয়ান খারিজিয়ান ওয়া ইম্মা আন ইয়াকুনা যিহনিয়ান। যদি আলিফ লামে আহাদি হয় তো সেটা বাস্তবেই বাস্তবেই একটা হবে, অথবা ব্রেনের মধ্যে একটা হবে। فالألف واللام للعهد الخارجي مثاله كما في قولنا رأيت رجلا يخطب فقال الرجل في خطبته الرجل أوتي بالألف واللام الرجل الثاني لأنه مذكور فيما قبله، فالآن هو في العهد الخارجي في حقيقة لأن الرجل واحد। এই ব্যক্তি একাই। প্রথম আমি বলেছি আমি এক ব্যক্তিকে খুতবা দিতে দেখেছি, অথবা ব্যক্তিটি তার খুতবায় বলল। এই যে অথবা ব্যক্তিটি তার খুতবায় বলল, এই যে আলিফ আল্লাম হাযা লিল আহাদিল খারিজি, এটা বাস্তবেই এক ব্যক্তি, নির্ধারিত এক ব্যক্তি। কেননা ইতিপূর্বে সে অতিবাহিত হয়েছে যে আমি বলেছি আমি এক ব্যক্তিকে খুতবা দিতে দেখেছি। هذا كان مثال للعهد الخارجي، وهناك مثال ثاني للعهد الذهني كما في قول يعقوب عليه السلام. نقل الله سبحانه تبارك وتعالى فيه حكاية عن قول يعقوب في سورة يوسف وأخاف أن يأكله الذئب أو له مثال آخر وليس الذكر كالأنثى। কেউ কি বলতে পারবা লাইসা যাকারু কাল উনসা এটার অর্থ কি? কেউ কি বলতে পারবা সঠিক অর্থ? সুলতান মাহমুদ বল। পুরুষ কখনো মহিলার মতো না, এরকম না, হবে না, হইল না, অর্থটা হইল না। তার কারণ এখানে আলিফ লাম দ্বারা বলা হয়েছে লাইসা যাকারু কাল উনসা। যাকারুর মধ্যে আলিফ লাম আসছে, আর উনসার মধ্যেও আলিফ লাম এসেছে। অর্থ পুরুষটি মেয়েটির মতো নয়, পুরুষটি মেয়েটির মতো নয়। আচ্ছা, আর রাজুল অর্থ কি কইতে পারো কেউ? তোমরা এখনো ফোর্থ ইয়ার, থার্ড ইয়ার, এই সমস্ত জিনিস তোমাদের নখদর করে থাকবে। লোকটি স্যার এক ব্যক্তি, রজুলুন হলো এক ব্যক্তি কোন আইয়ু রজুলিন কান, যে কোনো ব্যক্তি হইতে পারে, একজন ব্যক্তি, এক ব্যক্তি। আর রজুল মানে লোকটি, লোকটি। তো এক ব্যক্তি যদি বলো তো যখনই বললো লোকটি, কোন লোকটি? অবশ্যই এই লোকটি কাদমাদা জিক্রুহু, আও লোকটি অবশ্যই কাদ তাআয়্যানা ফিল খারিজ, বাস্তবে লোকটি আছে। তো এখানে দেখো কোরআন শরীফে এখন তোমরা ধোঁকা খাবা, এখানে আল্লাহ তাআলা বলতেছেন মরিয়ামের মা, নাম শুনছো? নাম কি কইতে পারো?
তোমাদের দ্বারা কোনো কাজ হবে না আসলে। হান্না বিনতে ফাখুস। হান্না বিনতে ফাখুস। হান্না বিনতে ফাখুস, হান্না বিনতে ফাখুস যদি বলছিলে, কি বলছিলে যে রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমার পেটে যা আছে আমি তোমার জন্য স্বাধীন করে বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দিলাম, তাই না? জি ফালাম্মা স্যার। ওয়াদাআতহা, ফালাম্মা ওয়াদাআতহা, কোরআন শরীফ দেখো কত সুন্দর কোরআন শরীফ। ফালাম্মা ওয়াদাআতহা, যখন সে তাকে প্রসব করলো, অর্থাৎ হান্না বিনতে ফাখুস যখন মা ফিল বাতন, পেটে যা কিছু আছে সেটাকে প্রসব করলো, ক্বালা রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, তো সে বলল যে হে আল্লাহ, আমি তো একটা মহিলা জন্ম দিছি, আমি তো একটা মেয়ে জন্ম দিছি। আল্লাহু আ'লামু বিমা আদাত, আল্লাহ জানে ভালো করে যে সে কি জন্ম দিছে, জানেন আল্লাহ তাআলা। তারপর বলতেছে অলাইসা যাকারুকাল উনসা, ছেলেটি মেয়েটির মতো নয়। তো কোন ছেলেটি কোন মেয়েটির মতো নয়? ইতিপূর্বে তো ছেলে মেয়ে নাই, যায় না তো, এনে কোরআন শরীফ কিভাবে বললো ছেলেটি মেয়েটির মতো নাই? মেয়ে নয়, ছেলেটি মেয়েটির মতো নয়, ছেলেটি মেয়েটির মতো নয়। তো এখানে দেখো, তোমাদের একটা জিনিস বুঝতে কত দূর যাওয়া লাগে। এখানে ব্রেনের মধ্যে ছেলেটি নির্ধারিত আছে। অলাইসা যাকারু, যখন ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাখুস যখন তার পেটের উদরের সন্তানকে সে ওয়াকফ করলো বাইতুল মুকাদ্দাসের জন্য, তখন তার ব্রেনের মধ্যে ছিল একটা ছেলে। ব্রেনের মধ্যে কি ছিল? পোলা ছেলে মানুষ। একটা ছেলে ছিল, ছেলে। এবং এই জন্য এখানে আলিফ লাম নিয়ে আসা হয়েছে ছেলেটি। আর ওই ছেলেটি, যে ছেলেটি ইমরানের ব্রেনের মধ্যে আছে, দেখো কত দূর থেকে নিয়ে আসা হয়েছে। কোরআন শরীফ না বুঝলে তোমার তো বলবো কোরআন ভুল, কারণ এখানে কোনো ছেলে নির্ধারিত না। কিভাবে বললো ছেলেটি মেয়েটির মতো নয়? কোন ছেলে, কোথাকার কোন ছেলে, কোথাকার কোন মেয়েটি, এটা কেমনে বললো? তো এটা যেহেতু ইমরান, সে তার মাথার মধ্যে, ব্রেনের মধ্যে আছে যে আমি আমার পেটের সন্তানকে বাইতুল মুকাদ্দাসে ওয়াকফ করছি, এটা একটা ছেলে হবে। তো লাইসা যাকারু অর্থ লাইসা যাকারু আল্লাযী ফি যিহনি ইমরান কাল উনসা, মেয়েটির মতো না। এই মেয়েটিকে আবার মারিফা আনলো কেন? এটাও আহাদে জেহেনি, যে মেয়েটির মতো নয়। ওই মেয়েটি, যে মেয়েটি তাকে দেয়া হয়েছে, যে মেয়েটিকে তাকে কি হয়েছে, আল্লাতি উহিবাত ইমরান, ওই মেয়েটির মতো নয় যে মেয়েটিকে তাকে দেয়া হয়েছে। কত অর্থ দেখছো একটা আলিফ লাম আইন না। আলাইসা যাকারুকাল উনসা, এবং বাস্তবিক পক্ষে যে ছেলেটি মারিয়ামের মাতার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, সেই ছেলেটি কোনোদিন ওই মেয়েটির মতো হবে না, ওই মেয়েটির সমকক্ষ নয় যে মেয়েটিকে ইমরানকে দেয়া হয়েছে। এই অর্থগুলো কোথায় পাইলাম? বালাগাতের ভিতরে। বালাগাতে আলিফ লামের কারণে। আহাদিস জেহেনি, এইটার বলে বালাগাত। বালাগাত পড়লে এই সমস্ত জিনিস বুঝতে পারবা। তা আহাদে জেহেনি আর আহাদে খারিজি উভয় মিশে রইল। আর আলিফ লাম কিসের জন্য আসে? লিল জিনসিয়া, ও আলিফ আল্লাম লিল জিনসিয়া,
আলিফ লাম জিনসিয়া, এটাকে লামুল হাকিকাও বলা হয়। লামুল হাকিকা, লামুল হাকিকা, এটা মুসনাদ আলাইহির দ্বারা এই আলিফ লাম দ্বারা মুসনাদ আলাইহিকে মারিফা আনা হয় কয়েকটি কারণে। আমি কয়েকটি কারণ উল্লেখ করব। তার মধ্যে এক নম্বর হল ইশারাত ইলাল হাকিকা। শোনো, একটা শব্দর প্রকৃতি, তার হাকিকাত আছে এবং তার আফরাদ আছে। আফরাদ বুঝো? জি না তার স্যার। সদস্য ফর্দের বহুবচন আফরাদ। আমি যখন ইনসান বলবো, ইনসান, তো ইনসানের দুইটা অর্থ হবে। এক তো হায়ওয়ানের বিপক্ষে ইনসান, মনুষ্যত্ব। এই যে মনুষ্যত্ব, এর মধ্যে কোনো ব্যক্তিকে বোঝানো হয় না, কিন্তু কোন এক ব্যক্তিকে অথবা সকল ব্যক্তিকে বোঝানো হয় না। এক ব্যক্তিকেও কিন্তু সকল ব্যক্তিকে বোঝানো হয়। এখানে বোঝানো হয়েছে কি? মনুষ্যত্বকে বোঝানো হয়েছে, হাকিকাতকে বোঝানো হয়েছে। বুঝতে পারলা? আর আমি যদি বলি মানুষ সকলে ক্ষতির মধ্যে আছে, মানুষ সকলে কি আছে? ক্ষতির মধ্যে। এখানে মনুষ্যত্ব ক্ষতির মধ্যে না, বরং মানুষের প্রত্যেকটি সদস্য, মানুষের প্রত্যেকটি, এখানে হাকিকত বোঝানো হয় না, এখানে অপরাধ বোঝানো হয়েছে। বুঝাইতে পারছি আমি? একটা হয় যে মনুষ্যত্ব বোঝানো, হাকিকাতুল ইনসান বোঝানো, আরটা হলো ইনসানের ফর্দ, ইনসানের সদস্য। ইনসানের সদস্য আমি, তুমি, খালেদ, বকর, খালেদ, কি, আলী, তোহা, ইয়াসিন, এরা সবাই হলো আফরাদুল ইনসান। আরটা হলো মানুষ্যত্ব, যে আল ইনসানু আফদালু মিনাল হায়াওয়ান, আল ইনসানু আফদালু মিনাল হায়াওয়ান। এখানে কিন্তু প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদা ভাবে বোঝানো হয় না, এখানে মনুষ্যত্বটাকে বোঝানো হয়েছে। মনুষ্যত্বটা এটা জন্তুত্বের চাইতে উত্তম। তো এই আলিফ লাম জিনসি দ্বারা মুসনাদ আলাইহিকে মারিফা আনা হয় কয়েকটি কারণে। এক নম্বর কারণ হলো এটা মনুষ্যত্ব, হাকিকত বুঝাবে। শব্দের কি বুঝাবে? হাকিকত বুঝাবে। শব্দের জাত বোঝাবে স্যার, জাত, মানুষ জাত। জাত বুঝাবে। শব্দের বুঝাবে না, ফর্দ বা সদস্য বুঝাবে না। বুঝছো? জি স্যার। যেমন আল ইনসানু হায়ওয়ানুন নাতিক, মানুষ কি বাক শক্তি সম্পন্ন জন্তু, বাক শক্তি সম্পন্ন। এখানে ফর্দ বোঝানো হয় না, এখানে মনুষ্যত্বকে বোঝানো হয়েছে। দুই নম্বরে এটাকে লামুল জিন্সও বলা হয়। এটা কি বলা হয়? লামুল জিন্স। আর একটা তুমি যে মনে করতে পারো, যেমন বলা হয় আয-যাহাবু আসমানু মিনাল ফিদ্দাতি, আয-যাহাবু আসমানু মিনাল ফিদ্দাতি। এখানে স্বর্ণ রৌপ্যের চাইতে উত্তম। এ স্বর্ণের কানবালা, নাকবালা, চোখবালা, মাথাবালা এগুলা বোঝানো হয় না, এখানে স্বর্ণের জাতি বোঝানো হয়েছে। স্বর্ণ জাত, এটা রৌপ্যর জাতের চাইতে উত্তম। তো জিনসিয়া
যারা হাকিকাত বুঝায় অথবা হাকিকাত, এটা আফরাদ বোঝানো হবে না। আর আবার জিন্স দ্বারা ইশারা ইলা নফসিল জিন্স বিকত্তির নজরে আনিল আফরাদ। দুই নম্বর হলো যে হাকিকাতের দিকে ইশারা হবে, কিন্তু আফরাদ বা সদস্যদের আন্ডারে, দেখো যেমন বলা হয় যে যেমন বলা হয় আলিমুল গাইবি ওয়াশ শাহাদা, আলিমুল গাইবি ওয়াশ শাহাদা, তিনি সকল উপস্থিত এবং অনুপস্থিত সম্পর্কে জানেন। এখানে প্রত্যেক সদস্যকে বোঝানো হয়েছে, প্রত্যেক সদস্যকে বোঝানো হয়েছে। অথবা আমরা বলতে পারি, আরো বলতে পারি, এটার জন্য মিসাল আছে, সেটা হইল কি করে বাইরে যান, বাইরে যান, এদিকে আসো, এদিকে আসো, ওগুলো কি কে আনছে? তো আলিফলাম দ্বারা আমরা বুঝলাম যে হয়তো আহাদ হবে, নাহলে জিনসিয়া হবে। আহাদ হলে আহাদে খারিজি হবে, নাহলে আহাদে জেহেনি হবে। তারপর